রান্না করার জন্য আমি আগে একটা প্যান দিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা নরম হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর হাফ কাপ পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। কষানোর আগে আমি মাছগুলো দিয়ে দিব। আমি আগে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। হাফ চা চামচ পরিমাণের লবণ দিয়েছি। এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে ইলিশ মাছ দিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন। মিডিয়াম সাইজের ইলিশ মাছকে আমি রান্না করছি। এক সাইড প্রথমে 2 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। 2 মিনিট পর ফিরে এসেছি। এক সাইড কষানোর পর আমি উল্টে দেব। আস্তে করে উল্টে দিতে হবে। আগে ঝাঁকা দিয়ে নেবেন, নিচে লেগে থাকলে সেটা উঠে যাবে, মানে হিলে একদম সরে যাবে জায়গা থেকে। এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই সময়টা খুব আস্তে ধীরে করতে হবে, মাছটা না হলে ভেঙে ঘাটা হয়ে যাবে। তো আমি অপর পাশ আরও 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখতেই পাবেন যে পেঁয়াজের তেলগুলো চিকচিক করছে একদম। তো আমার মাছগুলো কষানো হয়ে গেল, মশলাটাও কষানো হয়ে গেল। এখন একটু ঝাঁকা দিয়ে একে একে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। এগুলো সহকারে যদি আমি তরকারি রান্না করতে যাব তাহলে মাছ খুলে খুলে একদম কাটা কাটা হয়ে যাবে তরকারিটা। তো আমি মাছগুলোকে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। তো আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পটল। আমি এখানে 1 কেজি পটল নিয়েছি, যেটাকে ছিলে মাঝখান দিয়ে ফালাটি করে নিয়েছি। আর এখানে 2টা বড় সাইজের আলুকে পাতলা করে স্লাইস করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে স্লাইস করেছি ছোট ছোট করে। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 9টা কাঁচামরিচ নিয়েছি। ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন, ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণের পানি, মানে ঝোল যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু পানি দিতে হবে, মানে ততটুকুর একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করব। আমি রান্নাটাকে মিডিয়াম হিটে রান্না করছি। 2 মিনিট পর ফিরে এসেছি, বয়েল এসে পড়েছে। তো এখন আমি দিয়ে দিব টমেটো কুচিটা, চাইলে শুরুতে ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পটলও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো যে দিয়েছি সেই মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো একে একে আস্তে আস্তে করে দিতে হবে, ডুবিয়ে দিতে হবে, ওপরে ভাসমান রাখতে হবে না, নাহলে কিন্তু রসগুলো মাছের সাথে অ্যাডজাস্ট হবে না, মানে মাছের যে একটা স্বাদ, স্মেল, ঘ্রাণ এইটা তরকারিটা পাবে না। মাছগুলোকে এভাবে ডুবিয়ে দিতে হবে। অ্যান্ড আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও জাল করে নিতে হবে মিডিয়াম হিটে। এখন আমি মিডিয়াম টু হাই হিট করে দেব, কারণ আমার ঝোলের পরিমাণ একটু বেশি আছে, আমি একটু কমিয়ে আনবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে বলক আসছে, আরেক সাইড দিয়ে তেল একদম চুকচুক করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই পর্যায়ে কিন্তু আমার অনেক ভালো লাগে তরকারিটা, দেখেই মনে হচ্ছে এখন আমি গরম গরম ভাত দিয়ে তরকারিটা খাবো পাতিল থেকে উঠিয়ে। তো দেখুন আমার এই ইলিশ মাছ দিয়ে আলু পটলের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। রান্না করতে বেশি সময় লাগলো না আমার। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর এটা রান্না করা একদম ইজি। একদিন আপনার ফ্যামিলিকে রান্না করে চমকে দিবেন যে আপনি এত ইজিলিভাবে রান্নাটা করেছেন। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে, কারণ ইলিশ মাছ এমনিতেই স্বাদ, রান্না করলে এমনি মজা লাগবে।
যে প্রশংসা করবে না তারও করতে হবে। তো এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।